গুড়া ভাঙি গিয়ে। তো গাইস, আজকে আমি আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে মূলত আমি যাচ্ছি কক্সবাজার বিআরটিএ এর অফিসে, কারণ ড্রাইভিং লাইসেন্সের একটা পরীক্ষা দিতে হবে। তখন ছিল রমজান মাস, একদম সকাল সকাল বেরিয়ে গেছিলাম পরীক্ষা দেওয়ার জন্য। কিছুটা প্রস্তুতি নিয়েছিলাম, পাশাপাশি যে ডকুমেন্টসগুলো নিতে হয় সেগুলো নিয়েছিলাম। একদম সকাল সকাল বের হয়ে গেছিলাম। ওই যে কক্সবাজার যে প্রকল্পের রুটটা আছে সে রুটটা ধরে আমরা যাচ্ছিলাম। আমি মূলত অ্যাপ্লাই করছিলাম অনেক আগে। আমার প্রথম পরীক্ষার ডেট পড়ছিল নভেম্বর মাসে, এখন আমি যাচ্ছি ফেব্রুয়ারি মাসে। এর মাঝখানে মোটামুটি 30 থেকে 40 বার মনে হয় আমি অ্যাবসেন্ট ছিলাম। যদিও অ্যাবসেন্ট থাকলে পরবর্তীতে একটা নতুন করে ডেট দেয়, সেই ডেটে গিয়ে পরীক্ষা দিতে পারে। তাই আমি অনেক দিন অ্যাবসেন্ট থাকার পরও আমি এখন যাচ্ছি, এখন ডেট পড়ছে বিদায় আমি এখন যাচ্ছি। কিন্তু যাওয়ার পথে যে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে সেটা আমি কল্পনাও করি নাই। আমি প্রায় সময় হেলমেট মাথায় পরে বাইকটা চালাই, কিন্তু এবার কী হয়েছিল আমি জানি না। হেলমেটটা ওই যে বাইকের লুকিং গ্লাসে রেখে আমি চালাচ্ছিলাম। গতি একটু বেশি ছিল, পাশাপাশি বাতাসের একটা চাপ থাকে, হেলমেটটা হুট করে পড়ে গেছিলো। আমি বুঝে ওঠার আগে হেলমেটটা পড়ে যায় আর আমি কিছু করতে পারি নাই। তাই আমি বাইকটা একটু থামিয়ে আবারও হেলমেটটা নেওয়ার জন্য বাইকটা পেছনে ঘুরাই। এই হেলমেটটা পড়ে যাওয়ার মূল কারণ ছিল হচ্ছে উচ্চ গতিতে চালানোর ফলে এই হেলমেটটা সামনের লুকিং গ্লাস থেকে বেরিয়ে চলে আসছে আর পড়ে গেছে। পড়ার ফলে তেমন আহামরি কিছু হয় নাই, হেলমেটের গ্লাস ভাঙে নাই, এক পাশ থেকে খুলে চলে আসছে। আর এটা যেহেতু হেলমেটটা হাফ পাশাপাশি ফুলও করা যায়, সে কারণে এটা খুলে গেছিলো আর লকও ভাঙে নাই। এই হেলমেটে তেমন আহামরি কিছু হয় নাই, এখনও আমি এই হেলমেটটা ব্যবহার করতেছি। আর এই বিষয় নিয়ে আমরা তেমন একটা মাথা না ঘামিয়ে আমরা এই বিষয়টা এক পাশে রেখে আমরা চলে আসছিলাম কক্সবাজার বিআরটিএর অফিসে, কারণ আমাদের পরীক্ষা আছে। তাই এরপর আমরা বিআরটিএর অফিসে চলে আসলাম। এই অফিসটা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতরে আমরা জানতাম না, আমাদের গুগল ম্যাপে একদিকে দেখাচ্ছিল আর সেদিকে তো কার্যালয় নেই ভেবে আমরা অন্যদিকে চলে যাচ্ছিলাম। অবশেষে আমরা সেটা খুঁজে পেলাম। আর এই বিআরটিএ এই অফিসটা হচ্ছে ওই যে কক্সবাজার জেলা প্রশাসকের যে কার্যালয় আছে এর ভিতরে, আলাদা কোনো বিল্ডিং নেই। আমাদের বলা হয়েছিল 8টায় উপস্থিত থাকতে, আমরা 8টার আগে এখানে চলে আসছিলাম, কিন্তু এখানে এসে দেখি 8টায় এখানে কোনো কার্যক্রমই শুরু হয় নাই। অবশেষে 9টা 10-এর দিকে এখানে অফিসের কিছু লোক আসলো, ওনারা এসে এখানে কাজকর্ম কিছুটা শুরু করলাম। আমরা এখানে লাইনে দাঁড়ালাম, সেখানে ঘন্টাখানেক লাইনে দাঁড়ানোর পর আমি সেখানে ঢুকলাম। সেখানে ঢুকে দেখি আমাদের যে একটা আবেদনের ফর্ম ছিল সেটা নিল এবং আমাদের ছবি পাশাপাশি ফিঙ্গারও নিল। সেসব নেওয়ার পর পরীক্ষা দেওয়ার জন্য পার্শ্ববর্তী আরেকটা জায়গায় চলে যেতে বললো। আমরা সেখানে গেলাম। সেখানে মূলত হচ্ছে ভাইবা পাশাপাশি লিখিত সব পরীক্ষা সেখানে নেওয়া হবে। আমাদের সেখানে যেতে বললো, আমরা সেখানে গেলাম। আর সেখানে মূলত প্রথমে শুরু হবে হচ্ছে লিখিত পরীক্ষা, এরপর শুরু হবে হচ্ছে ভাইবা পরীক্ষা, এরপর প্র্যাকটিক্যাল কিন্তু অন্য জায়গায় হবে। লিখিত পরীক্ষার ভেতরের কোনো ভিডিও করতে পারিনি, কারণ সেখানে ভিডিও করা নিষেধ ছিল, পাশাপাশি মোবাইল বন্ধ করার কথা বলছিলেন, তাই মোবাইল বন্ধ রাখলাম। আর সেখানে রুটস অ্যান্ড পাশাপাশি ইঞ্জিন মেকানিজম এই সমস্ত কিছু প্রশ্ন ছিল, সেখান থেকে সংক্ষিপ্ত আকারে উত্তর দিতে হয়। সেগুলো উত্তর দিয়ে আমরা আমাদের রেজাল্ট পেয়ে গেছি, এই যে পাস। তাই আমরা এখন দাঁড়াইছি হচ্ছে ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য। এরপর ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হলো, সেখানে মূলত রুট সায়েন্স সম্পর্কে প্রশ্ন করা হয়, এর বাইরে কোনো প্রশ্ন করা হয় না। সেখানে মোটামুটি 5টা মতো প্রশ্ন করলেন ওনারা, 5টারই উত্তর দিলাম, তাই সেখানেও পাস করলাম। এখন আমরা চলে আসছি কক্সবাজার কবিতা চত্বরে। এখানে শেষ পরীক্ষা, সেটা হচ্ছে ওই যে জিগজ্যাগে একটা পরীক্ষা আছে, সেটা অনুষ্ঠিত হবে। এখানে পাস করলে ড্রাইভিং লাইসেন্সের অনুমোদন দেওয়া হবে। আপনাদের আরেকটা কথা সংক্ষেপে বলি, সেটা হচ্ছে এখানে বলতে গেলে আমি ছাড়া প্রায় সবাই দালাল ধরে আসছে কাজে। তারা যদি সব বিষয়ে ফেলও করে তারপরেও ওনাদের ড্রাইভিং লাইসেন্স করার অনুমোদন দেওয়া হবে, কারণ ওনারা দালাল ধরে আসছে। আর আমাকে চেষ্টা করতে হবে নিজ যোগ্যতায় পাশ করার জন্য, কারণ আমি যদি ফেল করি আমাকে কোনোভাবে পাশ করে দিবে না, কারণ আমি দালাল ধরি নাই। সেটা কখন বুঝতে পারছি জানেন? যখন আমি দেখছি ভাইবা পরীক্ষায় বলতে গেলে সবাই অর্ধেকের বেশি মানে একটা উত্তর দিতে পারে নাই প্রশ্নের, তখন আমি বুঝতে পারছি। কারণ এরপরেও ওনাদের হচ্ছে ওই যে জিগজ্যাগ পরীক্ষায় যাওয়ার কথা বলছে, কারণ ওনারা দালাল দিয়ে এখানে আসছে, সেটা আমি তখনই বুঝতে পারছি। এই জিগজ্যাগ পরীক্ষায় মূলত সবার ফর্ম জমা নেওয়া হয় আর এরপর একজন একজন করে ডাকা হয়। এরপর যার নাম ডাকা হয় তিনি এখানে জিগজ্যাগ পরীক্ষা দিতে যান। এখানে নিয়ম হচ্ছে আপনাকে সব কুটি অতিক্রম করে আবারও বিপরীতমুখী হয়ে উল্টা চলে আসতে হবে। যদি আপনি চলে আসতে সক্ষম হন তাহলে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের অনুমোদন দেওয়া হবে। এটাই শেষ ধাপ। এখানে সবাই ফেল করে, কারণ এখানে যে মানদণ্ডটা আছে প্রতিটা বাইকের 1.5 গুণ হতে হবে, যার মানে হচ্ছে 8.5 ফুট, সেটা এখানে দেওয়া হয় না। তো গাইস, শেষ পর্যন্ত এরকম হবে আমি কোনোদিনও কল্পনা করি নাই। এই যে
প্রথমে পরীক্ষাটা ছিল হচ্ছে রিটেন লিখতে হয়, 20টা থাকে হচ্ছে এমসিকিউ। এরপর এই 20টা থেকে এই যে মিনিমাম 12টা লিখতে হয় মনে হয়। লিখছি, আমি মনে করছিলাম পাস করবো না, কিন্তু ভাগ্যক্রমে পাস করে ফেলছি। এরপরে হচ্ছে ওরাল, যেটা হচ্ছে ওই যে মৌখিক। এই যে মৌখিককে 3টা প্রশ্ন করা নিয়ম থাকলেও আমাকে 5টা করছিল, আমি 5টাতেই পাস করছি। কিন্তু আমি কোনোদিনও মানে জানতাম না এরকম হবে। আমি অনেকবার প্র্যাকটিস করছিলাম, এখানে দেখছি আমি প্র্যাকটিস করছিলাম হচ্ছে কততে 7 ফিট মনে হয়, কিন্তু এখানেও সেম দেখলাম। এখানে চেষ্টা করলাম আমি, কিন্তু আমি পারি নাই। শেষ ম্যাচ ফেল করলাম শেষ ধাপে গিয়ে। মানে সবগুলো দিছি তো, আমি সেখানে ভিডিও করতে পারি না, কারণ সেখানে নাকি ভিডিও করা যায় না, এরকম অনেকে অনেক কিছু বলতেছে। তাই আমি সেখানে ভিডিও করি না, আমি একবারে চলে যাচ্ছি, কারণ এখানে তো থাকার কোনো মানে নেই, যেহেতু ফেল করছি। আর আমার আর লার্নার গার্ডের ম্যাথ শেষ হয়ে যাবে হচ্ছে কত তারিখ যেন, আর কয়েক সপ্তাহ আছে। আরেকবার দিতে হবে, শুধুমাত্র প্র্যাকটিক্যাল দিলে হবে। আমি শুধুমাত্র প্র্যাকটিক্যাল দিব, পাস করলে হয়েছে, না করলে নাই। ঠিক আছে, বিস্তারিত পরে কথা হবে।